চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি বেশি কথা বাড়াবো না, ঘটনায় চলে যাব। তবে ঈদ স্পেশাল এপিসোডে আমি সকলকে জানাই স্বাগতম। তো আমি চলে যাচ্ছি ঘটনার মধ্যে। এই ঘটনাটি ঘটে আমার এক নানা ভাইয়ের সাথে। তো আমি যেভাবে জেনেছি আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি। আমার নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি অনেক দিন ধরে রিক্সা চালিয়ে যাচ্ছেন এবং হঠাৎ করে তিনি বেশি টাকা ইনকামের জন্য সারা রাত রিক্সা চালায় এবং সারাদিন ঘুমায়। কেননা রাতে রিক্সা চালালে ভাড়া ডাবল পাওয়া যায়, এই কারণেই তিনি প্রতিদিন এইভাবে সারা রাত রিক্সা চালায়। তিনি সেই টাকা দিয়ে দিন যাপন করেন, তার সংসার চালায়। তো আমার নানা ভাই এইভাবে অনেক দিন ধরে রিক্সা চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটি ঘটনা ঘটে। সেই ঘটনা হলো, আমার নানা ভাই আমাদের এলাকা থেকে পাশের এলাকায় রাতের মধ্যে ভাড়া নিয়ে যায়। বাড়ি ফেরার সময় ঠিক 3টা কি 4টার দিক হবে। সে সময় বাড়ি ফেরার রওনা দেন। কিছু দূর আসার পরেই পিছন থেকে একজন লোক আমার নানা ভাইকে ডাক দেয়, এই রিক্সা দাঁড়াও, আমাকে নিয়ে যা। তখন আমার নানা ভাই ভাবলো যে এত রাতে কোনো মানুষ নাই, নির্জন এলাকা, হয়তোবা কোনো লোক বিপদে পড়ে ডাক দিল। তো আমার নানা ভাই পিছন দিকে ঘুরে তাকালেন এবং দেখতে পারলেন একজন জুব্বাওয়ালা লোক, মনে হয় কোনো আল্লাহওয়ালা লোক হবে, তো ডাক দিয়েছে। তো নানা ভাই বললো যে এইদিকে আসেন। লোকটি আমার নানা ভাইয়ের সামনে এসে দাঁড়ালো এবং জিজ্ঞেস করলো যে ভাই, আমি সামনের মসজিদের খাদেম, যদি আমাকে নিয়ে যাইতেন খুব ভালো হইতো, এত রাতে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না। তো নানা ভাই বলল ঠিক আছে নিয়ে যাব, তবে ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। তো নানা ভাই বলল, এইভাবে বলার পর ওই লোকটি বলল ঠিক আছে। তারপর লোকটি রিকশায় উঠলো এবং আমার নানা ভাই রওনা দিল। কিছু দূর যাইতেই নানা ভাইকে জিজ্ঞেস করা শুরু করলো, আপনার কি ছেলে মেয়ে নাই? আপনি এত রাতে রিক্সা চালান কেন? আপনি এত রাতে রিক্সা চালান? তখন নানা ভাই বলল যে আসলে আমার টাকার অনেক প্রয়োজন, এই জন্য আমি সারা রাত রিক্সা চালাই এবং সারাদিন ঘুমাই। সারা রাত রিক্সা চালার কারণ একটাই, সেটা হচ্ছে ডাবল ভাড়া পাওয়া যায়, রাস্তাঘাটে কোনো জ্যামজট নাই। তো এই কথা বলার পর ওই লোকটি চুপ মেরে থাকলো, কোনো কথা বলতেছে না। কিছুক্ষণ পর আবার বলল যে আপনার বয়স হয়েছে, আপনি এত রাতে রিক্সা চালান, যদি আপনার কোনো সমস্যা হয়, কোনো যদি দুর্ঘটনা ঘটে, তখন কি হবে? তখন আমার নানা ভাই বলল যে যে সমস্যায় পড়ে আছি, এই সমস্যাগুলো সমাধান না করলে সংসার কিভাবে চালাবো? অনেক টাকার প্রয়োজন, আমি নিজেই অসুস্থ, আপনার চাচি অসুস্থ, এই অসুস্থ টাকা কিভাবে পূরণ করব? ওষুধ তো খাইতে হবে, তা না হলে বাঁচবো কিভাবে? তো কিছু দূর যাইতেই ওই লোকটি আবারও বলতেছে যে সামনে একটি মসজিদ আছে, ওই মসজিদের পাশে যে কবরস্থানটি আছে, সেই কবরস্থানে আমাকে নামিয়ে দিবেন। তখন নানা ভাই বলল যে আপনি আবার কবরস্থানে কেন নামবেন? তখন লোকটি বলল যে আমি এই মসজিদের খাদেম এবং ইমাম, এই জন্য আমার দায়িত্ব আছে এই কবরস্থান দেখাশোনার দায়িত্বে, তাই আমি প্রতিদিন কবরস্থানকে পাহারা দেই, কোনো যাতে কোনো সমস্যা না হয়। তো এগুলো কথা বলার পর নানা ভাই বললো ঠিক আছে, যে আমি সামনে গিয়ে আপনাকে নামিয়ে দিচ্ছি। তো কবরস্থানের সামনে নামার পর লোকটি ভিতরে গেল আর বলতেছে যে আপনি একটু দাঁড়ান, আমি এখনই আসব। তারপর লোকটি ভিতরে গেল। ভিতর থেকে কিছুক্ষণ পর লোকটি একটা বস্তা নিয়ে আসে। নানা ভাই জিজ্ঞেস করলো যে আপনার বস্তার ভিতরে কি? আপনি গেলেন খালি হাতে আর বস্তার মধ্যে ফুল বস্তা নিয়ে আসলেন, কি এমন আছে? তখন লোকটি কোনো কথা না বলে রেগে রেগে বলা শুরু করলো, আপনার কাজ কি? আপনার যেটা কাজ সেটা করেন। তারপর
ওই লোকটি বলতেছে আমাকে যেখান থেকে নিয়ে আসছেন ঠিক সেখানে রেখে আসবেন। তো নানা ভাই বলা শুরু করলো যে আমি এত রাতে এই রাস্তা দিয়ে মাত্র আসলাম, আর ওই দিকে যাইতে পারবো না। তখন লোকটা বলতেছে যে আমি আপনাকে ডাবল ভাড়া দেব, তার থেকে আরও মূল্যবান কিছু জিনিস দেব, আপনি চলেন। তো নানা ভাই ভাবলো যে ডাবল ভাড়া দেবে তাহলে যাই। কিন্তু লোকটার পায়ের দিকে যখন আমার নানা ভাই খেয়াল করলো, লোকটার পা নেই। নানা ভাই দেখি একদম সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে। তারপর ফজরের দিকে নামাজের জন্য যারা আর কি নামাজ পড়তে আসে তারা আর কি সেই নানা ভাইকে ওখানে পায় যে নানা ভাই ওখানে পড়ে আছে। তারপর নানা ভাইকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং সেই হাসপাতালে ভর্তি হওয়ার পর নানা 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যায়। তারপর নানা ভাই বাড়িতে আসে। বাড়িতে আসার পর এই ঘটনাটা সবাইকে বলে। ঘটনা এখানেই শেষ হইতো, কিন্তু এখানেই শেষ নয়। নানা ভাই 1 সপ্তাহের মধ্যে আবার অসুস্থ হয়ে যায়। এমন অসুস্থ হয় নানা ভাই আর কথা বলতে পারে না, হাঁটতে পারে না। ঠিক এইভাবে নানা ভাই অসুস্থ হতে হতে একদম শেষ সময় নানা ভাই মারা যায়। গ্রামবাসী সবাই ভেবে নিয়েছে যে নানা ভাই হয়তোবা এই ঘটনার কারণে মারা গিয়েছে, কেননা ওটা তো মানুষ ছিল না, সেই মানুষ তো মাসান হতে পারে অবশ্যই, কেননা ওই মানুষের তো পা ছিল না। তো নানা ভাইয়ের এই ঘটনার পরের থেকে ওই রাস্তা দিয়ে আর অনেকেই যাওয়া আসা করে না। রাত 12টার পরেই অনেক রকম নাকি সমস্যা দেখা দেয়। তবে আবার নানা ভাই নাকি এখনও সেই রাস্তা দিয়ে চলাফেরা করে। অনেকেই নাকি আমার নানা ভাইকে দেখে। নানা ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু কেউ কারো জবাব দেয়নি। তো এইভাবেই দিন চলছিল। তারপর কিছুদিন পরের থেকে আর নাকি কোনো সমস্যা দেখা যায়নি। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ঘটনাটি শেয়ার করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি মাহফুজুর রহমান, লিখছি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা থেকে। আমি একটা মসজিদের ইমাম হিসেবে আছি। আজ প্রায় 6 বছর ধরে আমি এই মসজিদে ইমামতি করছি। আজকে আমার নিজের জীবনের একটা ভৌতিক অভিজ্ঞতা ভূত নাইটে নিয়ে হাজির হলাম। আশা করি ঘটনাটি ভূত নাইটের শ্রোতাদের সাথে শেয়ার করবেন। ঘটনাটি ঘটে 2016 সালে, যখন আমি এই মসজিদের নতুন নিযুক্ত হই। নতুন একটা মসজিদে এসে সেখানকার দায়িত্ব পেয়ে বেশ ভালো লাগছিল আমার। যাই হোক, এবার চলে যাই মূল ঘটনায়। প্রথম 4-5 দিন খুব স্বাভাবিকভাবে সবকিছু চলছিল। আমি নিয়মিত মসজিদে যেতাম নামাজ পড়াতে। কিন্তু তারপর একদিন আমার সাথে ঘটল অলৌকিক একটা ঘটনা। সেদিন ফজরের আজান দিলে আমি সাথে সাথে মসজিদের উদ্দেশ্যে গেলাম। মসজিদে পৌঁছানোর পর দেখলাম মসজিদের সামনের গেট থেকে একজন বৃদ্ধ লোক আমাকে হাত ইশারা করে ডাক দিচ্ছে। মনে হলো তার বয়স আনুমানিক 75 থেকে 80 বছর এমন। আমি সবসময় মসজিদে ঢুকি পেছনের গেট থেকে, কারণ আমার বাসা মসজিদের পেছন দিকটাতে। যাই হোক, আমি সেই বৃদ্ধর ডাকে সাড়া দিয়ে তার কাছে গিয়ে তাকে সালাম দিলাম। উনিও সালামের উত্তর দিলেন। এরপর বৃদ্ধ আমাকে বললেন, আপনি তো এই মসজিদের নতুন ইমাম, তাই না? আমি বললাম, জি, আমি এই মসজিদের নতুন ইমাম। এরপর আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, আপনি কি নামাজ আদায় করতে এসেছেন? বৃদ্ধ বলতো, আমি এক সময় এই মসজিদে নিয়মিত মুসল্লি ছিলাম। 5 ওয়াক্ত নামাজে আমি এই মসজিদে আদায় করতাম। বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কোথায় নামাজ আদায় করেন? উত্তরে বৃদ্ধ কিছু না বলে আমার নাম জিজ্ঞেস করল। আমি কিছুটা অবাক হয়ে নিজের নাম বললাম এবং তার নামটাও জিজ্ঞেস করলাম। বৃদ্ধ বলল, আমার নাম আয়ুব শিকদার। এরপর আমি বৃদ্ধকে বললাম, চলুন একসাথে মসজিদে নামাজ আদায় করি। বৃদ্ধ বলল, আপনি যান, আমি একটু পরে আসছি।
আমি তখন বৃদ্ধকে বিদায় জানিয়ে মসজিদে চলে আসি। মসজিদে আসার পর মুয়াজ্জিন আমাকে বলল, হুজুর, আপনি ওখানে একা একা কার সাথে কথা বললেন? আপনাকে দেখলাম গেটের পাশে দাঁড়িয়ে একা একা কথা বলছিলেন। আপনার কি কোনো সমস্যা আছে? আমি তখন মুয়াজ্জিনের কথা শুনে হতভম্ব হয়ে যাই। মুয়াজ্জিনকে বললাম, কি বলছো? আমি তো আইয়ুব শিকদার সাহেবের সাথে কথা বলছিলাম। মুয়াজ্জিন বলল, আইয়ুব শিকদার সাহেব তো 3 মাস আগেই ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। আপনি তার সাথে কিভাবে কথা বললেন, আর আপনি তাকে চেনেন কিভাবে? মুয়াজ্জিনের বক্তব্য শুনে আমার যেন আকাশ মাথায় ভেঙে পড়ল। আমি তখন মুয়াজ্জিনকে বললাম, আমি সত্যি তার সাথে কথা বলছিলাম তখন। এটা কিভাবে সম্ভব? মারা গিয়ে তিনি আবার কিভাবে ফিরে আসতে পারেন? যাই হোক, এরপর মুয়াজ্জিনের কাছ থেকে জানতে পারি আইয়ুব শিকদার খুবই ভালো এবং প্রতিষ্ঠিত একজন মানুষ ছিলেন। তিনি নাকি অত্র এলাকার চেয়ারম্যান ছিলেন এক সময়। কিন্তু তার যে সন্তানরা ছিল তারা কেউই তাকে বাবা হিসেবে সম্মান দিতে পারেনি। তার 2 ছেলে এবং 3 মেয়ে সবাই খুব উচ্চশিক্ষিত এবং ভালো ভালো চাকরিও করে, কিন্তু তারা কেউই তার বাবার সেবা করেনি। তার অনেক আগে থেকেই রোগ ছিল এবং শেষ বয়সে এসে উনি নিঃসঙ্গতার কারণে একাকী দিন পার করতেন। এমনকি উনি মারা যাওয়ার পর তার সন্তানেরা শুধু নিয়ম রক্ষার্থে গ্রামে এসে তার জানাজায় অংশগ্রহণ করেছিল। কারোর ভেতরে বিন্দু মাত্র সহানুভূতি কাজ করেনি। মুয়াজ্জিন বলল, এই মসজিদ ছিল তার প্রিয় জায়গার মধ্যে একটা। হয়তো তার মৃত্যুর পরেও সে এই মসজিদের মায়া ভুলতে পারেনি। এই বিস্তারিত ঘটনা শোনার পরে আমি ঘটনাটা বিশ্বাস করি। তার আগে আমি এটা বিশ্বাস করতে চাইনি, কারণ মৃত্যুর পর মানুষ ফিরে আসে না। একজন ইমাম হয়ে এই ধরনের ঘটনা বিশ্বাস করা ঠিক না, কিন্তু নিজের সাথে যা না ঘটলে কোনোদিনও আমি বিশ্বাস করতাম না। ভাই, এটি ছিল আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। ঘটনাটি শতভাগ সত্য, আমি নিজের প্রমাণ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি সৌরভ, 10ম শ্রেণীর ছাত্র। আমি থাকি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি এলাকায়। ঘটনাটি ঘটে আমার এক প্রতিবেশী আঙ্কেলের সাথে। ঘটনাটি আন্টির মুখ থেকে শোনা। এটি একেবারে সত্য ঘটনা। কিছু কারণে আমি তার ও আন্টির নাম বলছি না, অর্থাৎ আঙ্কেলের আন্টির নাম বলছি না। এবার ঘটনায় আসা যাক। তখন আমরা থাকতাম বিল্ডিং এর বাসায়, আর তারা সেই বিল্ডিং এর সাথে একটা টিন শেড বাসায় থাকতেন। আমাদের বাসার সামনে তখন মাঝারি সাইজের একটা বট গাছ ছিল এবং তাদের টিন শেড বাসার পশ্চিম পাশে ছিল একটা পুরনো বড়ই গাছ। প্রচলিত আছে যে বট গাছে নাকি খারাপ কিছু বাস করত, অর্থাৎ সেই বট গাছটায় কোনো খারাপ কিছু ছিল বলে প্রচলিত ছিল। একদিন তার প্রমাণও পাওয়া যায়। একদিন বাড়িওয়ালার ভাগ্নে সন্ধ্যার সময় সেই জায়গায় ময়লা ফেলতে গেলে সে দেখতে পায় তার পাশ দিয়ে কেউ যেন এইমাত্র লাফ দিল। এটা বোঝার পরে তৎক্ষণাৎ সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার ঠিক কয়েক মাস পর সেই আঙ্কেল আন্টি টিন শেড বাসাটি ভাড়া নেয়। তাদের 3টি মেয়ে ছিল। ছোট মেয়েটির বয়স ছিল 1 বছর। তারা সেখানে বেশ স্বাভাবিক জীবনযাপন করছিল। কিন্তু অনেক বছর পর যখন তারা ওই বাসা ছেড়ে চলে যাবে, ঠিক তখন আর কিছু স্বাভাবিক ছিল না। একদিন আঙ্কেলের সাথে বাড়িওয়ালার ঝামেলা বাঁধে বড়ই গাছটা নিয়ে। মূলত বড়ই পাড়া নিয়ে ঝামেলা হয়। এই ঝামেলার পরে আঙ্কেল আন্টি ঠিক করেন যে তারা এই বাসা ছেড়ে চলে যাবেন। আঙ্কেল ঠিক করেন তিনি ওই বড়ই গাছটি কেটে ফেলবেন। ঠিক সেই রাতে তিনি স্বপ্ন দেখেন যে একজন নারী তাকে বলছে, কোনো মতেই তুই ওই গাছটি কাটবি না। যদি তুই কাটিস তাহলে তোর ফল ভালো হবে না। পরদিন সকালে আঙ্কেল ওসব স্বপ্নের তোয়াক্কা না করে ওই গাছটি কেটে ফেলেন। ঠিক সেই রাতে তিনি স্বপ্নে দেখেন সেই নারী এক পরীর বেশে আবার দেখা দিয়েছে। এবার সে রাগান্বিত হয়ে বলছে, তুই কাজটা ঠিক করলি না, আমি তোর ছোট মেয়েকে আমাদের সাথে নিয়ে যাব। এবার সে আঙ্কেল তেমন পাত্তা দিলেন না, কারণ তিনি এসবে বিশ্বাস করতেন না। তারপর থেকে শুরু হয় আসল ঘটনা। আঙ্কেলের আচরণ অস্বাভাবিক হতে শুরু করে।
প্রতিদিন রাতে ঘুমানোর পরে সকালে আঙ্কেলকে আর বিছানায় পাওয়াই যেত না। অনেক খোঁজাখুঁজির পরে তাকে খাটের নিচে পাওয়া যেত। আবার একদিন রাতের খাওয়ার পরে আঙ্কেল তার রুমে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আঙ্কেলের পিঠে অনেক দাগ দেখা যেত সেই সময়টাতে। এছাড়াও আঙ্কেল তার অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। অর্থাৎ ঘটনাগুলো ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল এবং তিনি আরও অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। তিনি তার বউকে মারধর করা, বিশেষত সেই ছোট মেয়েকে নিয়ে তিনি মাঝে মধ্যে কোথাও যেন চলে যেতেন। অর্থাৎ তার ছোট মেয়ে স্বপ্নে যাকে নিয়ে যাওয়ার কথা বলছিল কোনো অশরীরী। এসব কর্মকাণ্ড দেখে আন্টি একজন নামকরা হুজুরের শরণাপন্ন হন। হুজুর তাকে বলে যে বড়ই গাছে যে মহিলা জিনটি থাকত সেটি অনেক দূর থেকে এখানে থাকতে এসেছিল এবং গাছটি কাটার ফলে তার থাকার জায়গার বিঘ্ন ঘটেছে। সে ভালো পরী বা ভালো মহিলা জিন। হুজুর এবার পরীটাকে ডেকে এনে বলে, তুই এখান থেকে দূরে চলে যা। ও তা না বুঝে গাছটি কেটে ফেলেছে। পরীটা বলে, যদি আমাকে ছাড়তে বাধ্য করা হয় তাহলে আমি তার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে যাব, আর থাকলে আমি তাদের সাথেই থাকব। এসব ঘটনার পরে আন্টির ওই বাসাটা ছেড়ে দেন। নতুন বাসায় যাওয়ার পর তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা, যেমন হঠাৎ করে পানির কল চালু হওয়া, লাইটের সুইচ অন অফ হওয়া, ঘরের কারো হাঁটার আওয়াজ। তার কয়েকদিন এসব ঠিক হয়। এর কিছুদিন পরে হয়তো এসব ঠিক হয়। আল্লাহর রহমতে তারা এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু আঙ্কেলের সাথে যে সেই পরীটি এখনো আছে। এটা আমার সংগৃহীত ঘটনা। আমার জন্য দোয়া করবেন। শাফিন